একটা ভিগোরাস ব্রিডিং বুল। এর আইডি হচ্ছে আপনার 50-555 সালিকের নাম। হ্যাঁ, এই 50-555 আমাদের আরেকটা পোল জেনেটিক্সের একটা ব্রিডিং বুল। এই সালিককেও কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি। হ্যাঁ, এটাও পরজিন। হ্যাঁ, এর বাবার আইডি ছিল ভক্স সিএফপি, একটা টপ ক্লাস বুল ছিল। আপনারা দেখতে পেলেন এডিএল কোম্পানির শালিক 50-555 এর 70 লিটার দুধ উৎপাদনকারী ষাঁড় গরুটি দেখতে পেলেন। এবং এই ষাঁড় গরুটির কিছু মাঠ পর্যায়ের বাচ্চা, 4টি মাঠ পর্যায়ের বাচ্চা। প্রথমে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, বাচ্চাটির বয়স কিন্তু মাত্র 4.5 মাস। বাচ্চাটির গ্রোথ দেখলে খুবই ভালো লাগে যে খুবই একটি ভালো মানের বাচ্চা এসেছে। সাথে মাকেও আপনারা দেখতে পারলেন। আসলে এই বাচ্চাটি খুবই ভালো আকৃতির এবং মোটাসোটা আকৃতির একটি বাচ্চা। নাম্বার 2-এ শালিক 50-555 এর আরও একটি মাঠ পর্যায়ের বাচ্চা। বাচ্চাটি আগের যে বাচ্চাটি সেটি আর এইটি দুইটাই প্রায় সেম একই গ্রোথ। এই বাচ্চাটির বয়স 6 মাস এবং আগের বাচ্চাটির বয়স ছিল মাত্র 3.5 মাস। বাচ্চাটি খুবই ভালো এসেছে। হ্যাঁ দর্শক, আপনারা যদি এই রকমের উন্নত মানের সাদা কালো রঙের বাছুর পেতে চান, অবশ্যই এডিএলের 555 এবং বকনা হলে দুধের রেকর্ড খুব ভালো হবে এবং ষাঁড় হলে গ্রোথ খুবই ভালো আসবে। এই এডিএলের 50,555 এই 100% 70 লিটার দুধ উৎপাদনকারী ষাঁড় গরুটির সিমেন ইউজ করতে পারেন। এর পরবর্তীতে আরেকটি বাচ্চা এসেছে। এইটার আবার গায়ের রং কিন্তু সাদা কালার বেশি আছে। এটা অনেক সময় সিমেনের সকলগুলোর বাচ্চার কোয়ালিটি একরকমের আসে না। এটা কিন্তু আগের যে তিনটি সাদা কালো এবং এটি কিন্তু সাদা রং বেশি এসেছে। হ্যাঁ দর্শক, আমার এই ভিডিও আমরা যেটা বলতেছিলাম যে আপনারা যদি এইটার আইডি হচ্ছে 50-543, যার নাম হচ্ছে নস্টাল, এই নস্টালের সিমেনও যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের যে মানে বাছুর হবে সেই বাছুরে কিন্তু শিং হবে না, নিশ্চিতভাবে বলে দিতে পারতেছি। এটা একটা হোমোজাইগাস পোলজিন সমৃদ্ধ একটা ব্রিডিং বুল আমাদের। আর আরেকটা আপনাদের স্ক্রিনে যে ষাঁড়টি সম্পর্কে পরিচয় করা দেওয়া হলো, এটি হচ্ছে নস্টাল 50-543 এডিএলের 65 লিটার দুধ উৎপাদনকারী একটি ষাঁড় গরু। এর সাথে আজকে আমি এই ষাঁড় গরুটির মাঠ পর্যায়ের 4টি বাচ্চা দেখাবো। প্রথমে 1 নম্বরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, বাচ্চাটি কিন্তু খুবই ভালো এসেছে। বাচ্চাটির বয়স কিন্তু মাত্র 5 মাস। এর পরবর্তীতে নাম্বার 2-এ যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন 50-543 এডিএলের খুবই সুন্দর মানের বাচ্চাটির দেহের রং সাদা কালো, একেবারে অরিজিনাল যে ফ্রিজিয়ান, এই ফ্রিজিয়ান কোয়ালিটির বাচ্চা এসেছে। বাচ্চাটি কিন্তু খুবই ভালো। বাচ্চাটি একটি বকনা বাচ্চা। আসলে যে কারো দেখলে এই নস্টালের বাচ্চা পছন্দ হয়ে যাবে। এরপরে 3 নম্বরের নস্টালের আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছেন। বাচ্চাটি কিন্তু খুবই ভালো। বাচ্চাটির দেহের যে চামড়াগুলো খুবই পাতলা এবং দেখেই বোঝা যায় যে এই ষাঁড় গরুটি থেকে অধিক পরিমাণ দুধের বকনা বাছুর পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। এর বানের কোয়ালিটি খুবই ভালো। এরপরে নাম্বার 4-এ আরও একটি বকনা বাছুর দেখতে পাচ্ছেন। বকনাটি কিন্তু খুবই আকর্ষণীয় মানের এবং খুবই উন্নত মানের। এই ষাঁড় গরুটির কিন্তু অনেক ষাঁড় বাছুর এসেছে। তাদের মাঝখান থেকে আপনাদের ষাঁড় বাছুরগুলো না দেখিয়ে বকনা বাছুরগুলো দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে অধিক দুধের বাছুর আপনারা এই নস্টালের সিমেন্ট ইউজ করলে পাবেন। অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লাগে, আপনারা যদি খামারে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন।